ইভিনিং স্টুডেন্ট, আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এইটা শুরু করব। এই গ্রহরূপে পৃথিবীর মধ্যে প্রথমেই যেগুলো আছে, একদম প্রথম দিকে যেগুলো আছে, যে প্রথমে আছে পৃথিবীর আকার, পৃথিবীর আকৃতি, অভিগত গোলক জিনিসটা কি অ্যাকচুয়াল, আর জিওডের ধারণা। এই তিনটে জিনিস একদম প্রথম দিকে রয়েছে। এই তিনটে জিনিস আজকে আলোচনা করব। প্রথমেই বলে নিই, অতীতকাল থেকে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর আগে থেকেই যে পৃথিবী সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন ধারণা দিয়েছেন। কেউ কেউ মনে করত পৃথিবীটা চ্যাপ্টা থালার মতো, কেউ কেউ মনে করত পৃথিবীটা ডিম্বাকার, আবার কেউ কেউ মনে করত পৃথিবীটা গোল, আবার কেউ কেউ মনে করত পৃথিবীটা জলে ভাসমান অনেকটা চাকার মতো। তাহলে প্রথমেই যেটা পৃথিবীর আকার, যীশুখ্রিস্টের জন্মের 800 বছর আগে বা পূর্বে হোমার নামে এক কবি বা সাহিত্যিক, তিনি প্রথম বলেন যে পৃথিবী নাকি একটা সমতল ভূমি, চ্যাপ্টা সমতল ভূমির মতো। একই রকমভাবে আরেকজন মনীষী, তিনি হলেন থ্যালেস, তিনিও বলেন যে পৃথিবীটা নাকি অনেকটাই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু সমতল আর সমতল, অনেকটা প্লেটের মতো। পরবর্তীকালে আরও 200 বছর পর, প্রায় 600 বছর আগে যীশুখ্রিস্টের জন্মের কিছু ভৌগোলিক, সমসাময়িক ভৌগোলিক, তারা মনে করতে শুরু করেন যে পৃথিবীটা সমতল না, বা কোনো বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা প্লেটের মতো ছড়ানো জিনিস না। তারা মনে করেন যে পৃথিবীটা কিছুটা হলেও হয় গোলাকার, না হয় ডিম্বাকার। এইরকম মনে করার মনীষীদের মধ্যে ছিলেন, বা এইরকম মনে করা ভূবিজ্ঞানীদের মধ্যে যারা ছিলেন, তারা হলেন পিথাগোরাস। পিথাগোরাসের সূত্র আমরা শুনেছি অঙ্কে, জিওমেট্রিতে। সেই গ্রিক পণ্ডিত পিথাগোরাস, তিনি প্রথম বলেন, এটা এই 600 বছর আগে যীশুখ্রিস্টের জন্মের, তারা বলেন পৃথিবীটা আদতে চ্যাপ্টা না, পৃথিবীটা অ্যাকচুয়ালি গোল, তাদের ধারণা অনুযায়ী। তারপরে আবার পিথাগোরাসকেই অনেকে সাপোর্ট করেছিলেন, অনেক সেই সময়কার মহান মানুষরা। তারা হলেন বরাহমিহির, আমাদের ভারতবর্ষের আর্যভট্ট। এরাও বলেছিল যে হ্যাঁ, যে পৃথিবী চ্যাপ্টা হতে পারে না, হলে পৃথিবী গোল হতে পারে। পরবর্তীকালে আবার এরও 300 বছর পরে, মানে 300 যীশুখ্রিস্টের জন্মের 300 বছর আগে অ্যারিস্টটলের নাম অবশ্যই তোমরা শুনে থাকবে, একজন পদার্থবিদ। তিনি ধারণা দিয়েছিল এবং সূত্র দিয়ে তিনি কিছুটা হলেও বোঝাতে পেরেছিলেন যে পৃথিবীটা কোনোভাবেই চ্যাপ্টা এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এরা সমতল এরা ফ্ল্যাট ল্যান্ড হতে পারে না। তারও পরবর্তীকালে আরও আধুনিকভাবে
এই যে পৃথিবীটা গোল সেটা প্রমাণ করার চেষ্টা করে এরাস্তোস্থেনিস। তিনি আবার পৃথিবীর পরিধিও নির্ণয় করেন, যে পৃথিবী যে গোল হলে, এই যে ধরো পৃথিবী এরম, এই যে পৃথিবী এরম, এই যে গোল হলে তার পৃথিবীর যে একটা পরিধি হয়, সেই পরিধিও তিনি সূত্রের সাহায্যে প্রথম নির্ণয় করেন। এরপরে তার মানে আমরা এর থেকে এইগুলোই মোটামুটি জানলে আমাদের এই টপিকটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে যেটা পরেরটা আসছে সেটা হচ্ছে পৃথিবীর আকৃতি, অভিঘত গোলক। এখানে পৃথিবীর আকৃতি অভিঘত গোলক, এখান থেকে যেটা জানতে হয় সেটা হচ্ছে পৃথিবীর আকৃতি অভিঘত গোলক মানে কি। অ্যাকচুয়াল পৃথিবীর গোলক অভিঘত গোলক বলতে গোলকের মতোই, ধরো গোলক, এই একটা গোলকের ছবি আনলাম, এই গোলকটার যদি এই দিকটায় উত্তর মেরু, এই দিকটায় বা নর্থ পোল, আর এই দিকটায় দক্ষিণ মেরু যদি চেপে দেওয়া যায়, তাহলে যে আকারটা দাঁড়ায়, মানে কিরম আকারটা কিরম হবে, এই আকারটিকেই বলা হয় অভিঘত গোলক। মানে অনেকটাই গোলক কিন্তু মেরুর দিকটা চাপা। বোঝা যাচ্ছে কি, যে গোলক ঠিকই কিন্তু মেরুর দুটো মেরুর দিক, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু চাপা রয়েছে। এই আকারটাকেই বা আকৃতিটাকেই বলা হয় অভিঘত গোলক। অসুবিধা নেই, অভিঘত গোলক কাকে বলে, বা পৃথিবীর আকৃতি অ্যাকচুয়ালি কেমন, তাহলে হলো অভিঘত গোলক। এবং অভিঘত গোলক বলতে কি, যে গোলকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কিছুটা হলে চাপা এবং পূর্ব এবং পশ্চিম দিকে বিস্তৃতি একটু বেশি, সেটাকেই বলা হয় অভিঘত গোলক। এটাও হয়ে গেল, 2 নম্বর পয়েন্টটা হয়ে গেল। থার্ড যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই এটা ভালো করে, এটা সবসময় আসে বা জানতে হয় এটা, যে জিওট কি। এই যে প্রথম থেকে যদি আমরা অতীত থেকে দেখে আসি, যীশুখ্রিস্টের জন্মের 1000 বছর আগে থেকে যদি শুরু করি, সেই তখন থেকে হোমার, থ্যালেস, অ্যারিস্টটল, হেপারকাস, বিভিন্ন যারা কবি, সাহিত্যিক, মনীষী, ভূবিজ্ঞানী, তারা প্রথম দিকে বলেছিল, কেউ বলেছিল পৃথিবীটা বিস্তীর্ণ সমতল প্লেটের মতো, কেউ বলেছিল যে একটা ভাসমান চাকার মতো। পরবর্তীকালে আবার কেউ বলল যে পৃথিবীটা কোনোভাবেই এরম নয়, এটা গোলাকার। এই যে পৃথিবী যে গোলাকার, কেউ বলছে চ্যাপ্টা, কেউ বলছে উপগোলাকার, এই সবগুলোকে তো কোনোভাবেই সঠিক বলে এখনো পর্যন্ত গণ্য হয়নি। তাহলে কি বলবে যে পৃথিবীর অ্যাকচুয়াল আকারটা কি? তো পৃথিবীর অ্যাকচুয়াল আকার বলতে গেলে পৃথিবীর মতোই। অর্থাৎ তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে থাকে যে পৃথিবীটা দেখতে কেমন, তাহলে হয় তোমাকে অভিঘত গোলক বলতে হবে, তা হলেও পুরোপুরি তো ঠিক হচ্ছে না। তাহলে তোমাকে তখন বলতে হবে যে পৃথিবীর আকার পৃথিবীর মতোই। এই যে পৃথিবীর আকার পৃথিবীর মতোই, এই কথাটাকেই বা এইটাকেই বলা হয় জিওট। বোঝা গেল? এই যে পৃথিবীর আকার পৃথিবীর মতো, একেই বলে জিওট। বোঝা গেল? তাহলে এটাও হয়ে গেল। তাহলে আর কোনো সমস্যা নেই, এইখানেই মোটামুটি আজকের দিনের জন্য এই ক্লাসটা শেষ হলো। পরের দিন আমরা বিভিন্ন গ্রহ সম্পর্কে জানব, কুলীন গ্রহ, বামন গ্রহ, এগুলো পরের ক্লাসে আমরা করাবো।
তার সঙ্গে পৃথিবীর যে কি পৃথিবী কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। এরপরেও যদি এই তিনটে বিষয় থেকে নবম শ্রেণীর প্রথম যে চ্যাপ্টারে যে এই তিনটে বিষয় থেকে গ্রহরূপী পৃথিবীর মধ্যে এই তিনটে টপিক্সের উপর যদি কিছু কারোর জানার দরকার মনে হয় যে এখানে এটা আমি জানবো, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।